মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি নিজ ইচ্ছায় আমাদের আত্মা ফিরিয়ে নেবেন। আর এই জীবনের শেষ মুহূর্তে মানুষ দুটি অবস্থায় থাকবে, হাসি মুখে বা দুঃখজনক অবস্থায়। যদি কেউ মহান আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, সৎকর্ম করে, ভালো কাজ এবং সৎ জীবনযাপন করে, তাহলে ইনশাআল্লাহ সে সুখী অবস্থায় মৃত্যুবরণ করবে। আর কেউ যদি মহান আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে বা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করেও অবাধ্য থাকে, পাপ ও গুনাহপূর্ণ জীবনযাপন করে এবং মৃত্যুর আগে তওবা না করে, তাহলে সে দুঃখজনক অবস্থায় মারা যাবে। আজ আমরা আলোচনা করব মুমিন সম্পর্কে, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। তিনি কিভাবে মারা যাবেন, তার মৃত্যুর সময় কি ঘটবে, যখন তার রূহ বা আত্মা দেহ থেকে বের হবে তখন কি ঘটবে এবং সেই রূহের পরিণতি কি হবে। প্রথমত আমরা জানি যে একজন ফেরেশতা আছেন, যিনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তিনি মুমিনের মাথার কাছে আসবেন এবং বলবেন, ইয়া আইয়ুহা আল রূহ আত-তাইয়িব, অর্থাৎ হে পবিত্র রূহ, হে ভালো মানুষের রূহ, বেরিয়ে এসো। খুব কোমল এবং মমতার সাথে তিনি রূহকে বের হতে বলবেন। হাদিস থেকে আমরা জানি যে রূহ প্রথমে পায়ের দিক থেকে বের হতে শুরু করবে। তখন পা জমে যাবে, কোনো নড়াচড়া হবে না। এরপর রূহ হাঁটু পর্যন্ত পৌঁছাবে। তখন হাঁটু পর্যন্ত দেহ অসাড় হয়ে যাবে। তারপর রূহ পেট পর্যন্ত পৌঁছাবে। এরপর বুকে এসে জমাট বাঁধবে। সবশেষে রূহ গলায় এসে থেমে যাবে। আর ঠিক তখনই মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা রূহটি নিয়ে নেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ বোতলের শেষ ফোঁটা পানির মতো মসৃণভাবে বের হয়ে আসবে। যখন মালাকুল মাউত রূহটি ধরে রাখবেন, তখন রহমতের ফেরেশতারা আসবেন। তারা জান্নাত থেকে আনা কাফন দিয়ে রূহকে ঢেকে নেবেন। এরপর তারা সেই রূহকে নিয়ে আকাশে উঠবেন। প্রথম আকাশে পৌঁছানোর পর সেখানকার বাসিন্দারা জিজ্ঞাসা করবেন, এটি কার রূহ? তখন ফেরেশতারা বলবেন, এটি হলো একজন উত্তম মানুষের রূহ, এবং তার নাম উল্লেখ করবেন। প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হবে এবং সেখান থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এভাবে একে একে সপ্তম আকাশ পর্যন্ত রূহটি পৌঁছাবে। সপ্তম আকাশে পৌঁছানোর পর সেখানে আরশ আল রহমান থাকবে। মহান আল্লাহ তাআলা নিজে রূহের প্রতি সন্তুষ্টি জানাবেন এবং বলবেন, আমার বান্দার আমলনামা জান্নাতের সর্বোচ্চ স্থানে লিখে দাও। এরপর মহান আল্লাহ তাআলা আদেশ দিবেন, এখন থেকে তাকে পৃথিবীতে ফেরত নিয়ে যাও, কারণ আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাদেরকে মাটিতেই ফেরত দেব এবং এখান থেকে আবার তাদের পুনরুত্থিত করব। এরপর রূহটি তার দেহে ফেরত আসবে। যখন দেহে রূহ ফিরে আসবে, তখন দুই ফেরেশতা মুনকার এবং নাকির আসবেন। তারা তাকে বসিয়ে জিজ্ঞাসা করবেন, মান রাব্বুক, অর্থাৎ তোমার প্রভুকে। মুমিন তখন বলবে, আমার প্রভু মহান আল্লাহ তাআলা। তারপর তারা জিজ্ঞাসা করবেন, মা দিনুক, অর্থাৎ তোমার ধর্ম কি, তোমার দিন কি।
সে বলবে দিনই ইসলাম, অর্থাৎ আমার ধর্ম ইসলাম। তারপর তারা জিজ্ঞাসা করবেন মান নবিয়ুক, অর্থাৎ তোমার নবী কে? মুমিন বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের সুবাস তার কবরে প্রবাহিত হবে। জান্নাত থেকে একটি দরজা খোলা থাকবে, যেখান থেকে সে তার স্থান দেখতে পাবে। একজন সুন্দর ব্যক্তি তার কাছে আসবেন এবং বলবেন তুমি শুভ সংবাদ পাও, এটি তোমার স্থান। মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে তুমি কে? তিনি বলবেন আমি তোমার সৎকর্ম, আমি তোমার সেই সালাত যা তুমি সময় মতো আদায় করতে, আমি তোমার সেই সদকা যা তুমি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করতে, আমি তোমার সেই রোজা, তোমার জাকাত, তোমার পিতামাতার প্রতি সম্মান, তুমি আমাকে এমন সুন্দর বানিয়েছ। তখন মৃত ব্যক্তি বলবে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনটি দ্রুত নিয়ে আসুন, আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। আপনাদের একটি মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট গুরুত্বের সাথে চেক করে থাকি। আগামীতে কোন ধরনের কন্টেন্ট দেখতে চান, আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। মুমিনের মৃত্যুর এই সুন্দর পরিণতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং সৎকর্ম করা কতটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের যে পুরস্কার প্রস্তুত রেখেছেন তা অর্জনের জন্য আমাদের এই দুনিয়ার জীবনে তার নির্দেশনা মেনে চলা এবং সৎভাবে জীবনযাপন করাই মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা যেন সবসময় মনে রাখি যে এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ী। এখানে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি। প্রতিদিন আমরা যা বলি, যা করি বা মনে করি তার সবকিছুই মহান আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হচ্ছে। তাই আমাদের জীবনের প্রতিটি কাজ যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যেন মৃত্যুর পর আমাদের কবরে শান্তি নেমে আসে এবং আমরা মুমিনদের সেই সুন্দর পরিণতির অংশীদার হতে পারি। আমরা যেন প্রতিদিন মনে রাখি জান্নাতের পথ হলো কঠিন, কিন্তু এর পুরস্কার চিরস্থায়ী। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নির্দেশনা অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন। আমিন।